পঞ্চায়ত নিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ লগে লগে বৃদ্ধি পাবলৈ আৰম্ভ কৰিছে ৰাজনৈতিক দলসমূহৰ তৎপৰতা। সেই পৰিপ্ৰেক্ষিতত আজি লামডিং নিউ কলনী অঞ্চল লামডিং হৰলংফাৰ সাৰ্বজনীন শীতলা মা মন্দিৰত উপস্থিত হৈছে সাংসদ কামাখ্যা প্ৰসাদ দাসা। লগতে থাকে লামডিং সমষ্টিৰ বিধায়ক শিৱ মিশ্ৰ আৰু বিজেপি দলৰ বিশিষ্ট ব্যক্তিসকল উপস্থিত থাকে। বিজেপি দলীয় কৰ্মীৰ সৈতে এক গুৰুত্বপূৰ্ণ অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিলে বিজেপিৰ পঞ্চায়ত নিৰ্বাচনলৈ সাংসদগৰাকী নিউ কলনীবাসী আৰু শীতলা মন্দিৰ ভক্তৰ লগত মত বিনিময় কৰে। সাংসদগৰাকী অনুষ্ঠানৰ অন্তত সাংবাদিকসকলৰ সন্মুখত কয় যে অহা 7 মে তাৰিখে পঞ্চায়ত নিৰ্বাচনৰ দ্বিতীয় পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ হ'ব, য'ত হুজাই জিলা লামডিং অন্তৰ্ভুক্ত হ'ব। তেওঁৰ মতে ৰাজ্য চৰকাৰে গ্ৰহণ কৰা বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপৰ সুফলৰ কথা কয়। নিউ কলনীবাসী ৰাইজৰ বিভিন্ন অভাৱ অভিযোগৰ বিষয়ে বুজ লয়। তাৰোপৰি সাংসদগৰাকীয়ে লামডিং শীতলাবাৰীত উপস্থিত হৈ মাৰ পূজা অৰ্চনা কৰাৰ লগতে শীতলা মাৰ আশীষ লয়। কোৱা হয় যে এই সময়ত শীতলা মা পূজা কৰিলে সকলোৰে বাধা বিঘিনি দূৰ কৰি জীৱন সুখ শান্তিৰে উপচাই পেলায়। জাতি ধৰ্ম নিৰ্বিশেষে লামডিং শীতলা মা মন্দিৰত ভক্তৰ লোকাৰণ্য হোৱা পৰিলক্ষিত হয়। ভক্তপান ৰাইজে ধূপ-দীপ নৈবেদ্য চাকি ফুল মালা আদি লৈ পূজা কৰি সকলোৰে বাবে মংগল কামনা কৰে। লামডিঙৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা ভক্তপান ৰাইজৰ ভিৰ হোৱা পৰিলক্ষিত হয়। নিউজ ডেস্ক ৰিপৰ্ট JNK নিউজ। সরকারি প্রক্রিয়ায় বিগত যুগ যাবৎ কমস ৩,৫০০ অধিক যারা ভোটার জ্যেষ্ঠ শ্রেষ্ঠ যুবক যুবতী না পৌরসভা না পঞ্চায়েত ভোট দেওয়ার অধিকার ছিল না। ইতিমধ্যে ডিলিমিশন হওয়ার পর আমার দল সংগঠন আমি ব্যক্তিগতভাবে এবং সাংসদ মহলের মাধ্যমে আমরা লাস্ট 8 নম্বর যাবৎ এই প্রক্রিয়াটাকে সুন্দর একটা রূপরেখা পেয়েছি। ৩,৫০০ অধিক ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং ওনারা দক্ষিণ লামডিং পঞ্চায়েতে ভোট দেওয়ার অধিকার পেয়েছে। একটা মানব জাতি কেবল পার্লামেন্ট ভোট দেয় আর অ্যাসেম্বলি ভোট দেয়, কিন্তু তারা না পৌরসভা না পঞ্চায়েত। এই সভ্য সমাজ এটা মানা যায় না। পরিস্থিতি পরিবেশ একসময় হয়তো সপক্ষে ছিল না, হয়তো হয়ে ওঠেনি। আজ ডিলিমিশন হওয়ার সঙ্গে সঙ্গে আমি সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি এবং তাতে করে আমি সম্পূর্ণরূপে সার্থকতা পেয়েছি। আমি গৌরব বোধ করি। অনেক কাজ হয়েছে, অনেক কাজ হবে, তার থেকে বড় কাজ আমি মনে করি এই ৩,৫০০ অধিক যারা ভোটার যারা ছিল, অবলা ভোটার যারা ছিল, তারা যে না পৌরসভা না পঞ্চায়েত কোভিড-19 সময় তারা উভয় পক্ষ থেকে তারা বঞ্চিত হয়েছিল, তাদেরকে একটি ভোটারের মাধ্যমে মৌলিক অধিকার দেওয়া, যেটা আমি অধিকারী হয়েছি, আমরা পেরেছি, আমরা দল সংগঠন পেরেছি, আমার সরকার পেরেছে। তার জন্য প্রথম আমি নিজেকে ধন্য বলে মনে করি, আমি গৌরববোধ মনে করি। আমরা আশাবাদী। নাম কি দাদা? নিউ কলোনি। পূজা সম্বন্ধে তো বলার আমার অভিজ্ঞতা নেই, তবে যতটুকু জানি ততটুকু বলবো। মা শীতলা পূজার প্রত্যেক চৈত্র মাসে হয় তিথি অনুযায়ী। চৈত্র মাসে তিথি অনুযায়ী হওয়াতে 1958 থেকে চলছে আজও। হ্যাঁ, আর প্রতি বছরে 8 দিন পূজা হয়। পূজা জল ফুল সোমবার অধিবাস হয়, কন্টিনিউ লাইন ধরা থাকে। পূজা সবসময় চলতেই থাকে। তাছাড়া ডেলি পূজাও হয়। এখন শনিবার মঙ্গলবারও পূজা হয়, প্রত্যেক শনিবার মঙ্গলে পূজা হয়। আর এই পূজাতে বাৎসরিক পূজাতে হাজার হাজার মানুষ হয়। সেটা বহু জায়গার লোক আসে, যেরকম সব নর্থ ইস্ট ছাড়াও অন্যান্য জায়গারও লোক আসে প্রচুর। আর ওনার বলার মতো আমার ক্ষমতা প্রচুর লোক হয় সমাগম। দেখতে আসেন, হয়তো লাইভে দেখবেন, বহুত মানে ভিড় অসম্ভব ভিড় হয়।